আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জঙ্গলের মধ্যে সুজন দেখতে পেল সেই বৃদ্ধাকে, যে তার কাছ থেকে একদিন ভিক্ষা নিয়েছিল আর বলেছিল, ভগবান তোমায় মঙ্গল করুক। তাই সে তড়িঘড়ি তার দিকে এগিয়ে চলতে থাকলো এবং তাকে মনে মনে ভাবলো যে তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে তুমি বলো বলো ভগবান আমার কী মঙ্গল করবে। আস্তে আস্তে এগিয়ে এলো সেই বৃদ্ধার দিকে। বৃদ্ধা বিশেষে নারায়ণী চুপ করে চেয়ে দেখল সুজন তার দিকে এগিয়ে আসছে। সেও তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। শোনো শোনো, তুমি বলেছিলে ভগবান আমার মঙ্গল করবে। বলো না বলো না আমার কি মঙ্গল করবে। তুমি তো বলেছিলে ভগবান আমায় মঙ্গল করবে, আমি তো সেই জন্যই বেরিয়েছি। হ্যাঁ, ভগবান তোমায় মঙ্গল করবে। আমি যখন বলেছি তখন নিশ্চয়ই করবে তোমার মঙ্গল। তোমার তো মঙ্গল হবেই। আমার মঙ্গল করার আগে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই তো আজ বহুদিন ধরে আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি জানতাম তুমি আসবে এই প্রশ্নগুলোর উত্তর নিতে। কেন কেন ওই ঘোড়ামির ঘরে চাল উড়ে যায় রাত হলেই? যে প্রতিদিন সকালবেলা ছায় আর রাতে কেন তার ঘরের চাল উড়ে যায়? কেন ওই জমিদারের সন্তান হওয়ার পরেই তারা মারা যায়? কেন ওই কুমিরটা আজও বেঁচে আছে, মরছে না? আর কেন বা ওই সাপটির এত কষ্ট, তাই সে এত কষ্ট পেয়েও কেন বেঁচে আছে? কিসের মায়ায়, কিসের জন্য? এই সমস্ত প্রশ্নের উত্তর দাও, তুমি উত্তর দাও। হ্যাঁ বলবো। ওই ঘোড়ামির বাড়িতে তার বউয়ের ওপর প্রচণ্ড অত্যাচার করা হয়। তার মা যা রান্না করে তার ছেলেকে খাওয়ায়, নিজে খায়, কিন্তু ওই ঘোড়ামির বউকে খেতে দেয় না। তাই সে মনের দুঃখে প্রতি রাতে কাঁদে এবং তার দীর্ঘশ্বাসের জন্যই তার ঘরের চাল উড়ে যায়। যেদিন তার বউ দীর্ঘশ্বাস ফেলবে না, সেদিন তার ঘরের চালও উড়বে না। ওই জমিদারের বারবার সন্তান হয়ে মরে যায়। যদি তার সদ্যজাত বাচ্চাকে সেই দিনেই বিবাহ দেওয়া হয়, তাহলে সেই জমিদারের সন্তানও আর মরবে না। ওই কুমির তোমাকে পার করার জন্যই বেঁচেছিল। আজকে আবার তোমায় পার করে দেওয়ার পর তার কাল সম্পন্ন হবে এবং সে মরে যেতে পারবে। ওই সর্পের মাথায় যে মণি আছে, সে মণি যদি বিশ্বাস করে কারোর হাতে তুলে দিতে পারে, তাহলেই সে মৃত্যুবরণ করবে। আর আমার আমার কি ভালো হবে বলে দাও। ভগবান আমার কি মঙ্গল করবে, কি ভালো হবে আমার? উত্তর দাও। তুমি বাড়ি ফিরে যাও, সেখানে দেখবে তোমার একটি ভাই হয়েছে। তাকেই জিজ্ঞেস করো যে তোমার কি মঙ্গল হবে, ভালো হবে। সেই তোমার সব প্রশ্নের উত্তর দেবে। যাও। ঠিক আছে, বিদায়। এই বলে সুজন সেখান থেকে বিদায় নিয়ে চলতে থাকলো। সে রাস্তায় প্রত্যেকের সঙ্গে দেখা করবে আর তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাবে। নারায়ণীও একভাবে সুজনের দিকে চেয়ে থাকলো এবং সুজন আস্তে আস্তে এগিয়ে চলল। কুমিরের কাছে এসে হাজির হলো। এসে তার পিঠে উঠে বলল, বন্ধু, আজ তোমার কর্ম শেষ হয়েছে। আজ তুমি আমার পার করে দেওয়ার পর তুমি মৃত্যুবরণ করবে। তুমি নিশ্চিন্তে হয়ে যাও, আজই তোমার শেষ দিন। তোমার এটাই কর্ম ছিল, আমাকে পরাপর করা। সর্পের কাছে এসে বলল, হে সর্পনাগ, তোমার মাথায় যে মণি আছে, যদি তুমি কাউকে বিশ্বাস করে সেই মণি দিতে পারো, তাহলে তুমি মৃত্যুবরণ করবে। ওই মণির মায়ায় তুমি আটকে আছো। বন্ধু, তুমি এই মণি নাও আর আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমি আর পারছি না আমার এই জীবনকে বয়ে নিয়ে যেতে। তাই হবে, দাও। আমি তোমার মৃত্যুবরণ করার জন্যে সাহায্য করছি। জমিদারের সঙ্গে দেখা হতে জমিদার জিজ্ঞেস করলো, বলো বলো কেন আমার পুত্র সন্তানরা হয়েই মারা যায়? বলো তুমি কি জেনে এসেছো? আপনার সদ্যজাত সন্তানকে যদি আপনি বিবাহ দিতে পারেন, তাহলে আপনার সন্তান আর মরবে না, এটাই বলেছে ভগবান। তাহলে তুমি আমার সন্তানকে বিয়ে করো। আজই আমার একটি কন্যা সন্তান হয়েছে। দয়া করো, দয়া করে আমার সন্তানের প্রাণ বাঁচাও। এই বলে সুজনের সঙ্গে সে বিবাহ দিন ঠিক করলো। সেদিনই বিয়ে হলো। এসো এসো আমার জমিদার বাড়িতে এসো, এসো সুজন, এসো। আচ্ছা তাই হবে, চলুন, আমি আপনার কন্যাকে বিবাহ করব।
কিন্তু আমি ফিরে যাব বাড়িতে। সেই ঘরামির কাছে এসে উপস্থিত হয়। সেই ঘরামি জিজ্ঞেস করে, বলো বলো কী জেনে এসেছো তুমি, বলো কেন আমার ঘরের চাল প্রতিদিন উড়ে যায়, বলো বলো সুজন, বলো ভগবান কী বলেছে, কেন আমার ঘরের চাল উড়ে যায়, বলো। আমি যে অস্থির হয়েছিলাম তোমার জন্য, যে তুমি কবে ফিরে আসবে, বলে দাও আমার, কেন আমার ঘরের চাল উড়ে যায়, প্রতিদিন কেন উড়ে যায়। আপনার মা আপনার স্ত্রীকে খেতে দেয় না, প্রতিদিন দুঃখ কষ্ট দেয় এবং সে কাঁদে, আর সেই জন্যই আপনার ঘরের চাল উড়ে যায়। যেদিন আপনার স্ত্রী কাঁদবে না সেদিনও আপনার ঘরের চাল আর উড়বে না। সে বাড়ি এসে পৌঁছায়, মাকে জিজ্ঞাসা করে, মা 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 আমার একটি ভাই হয়েছে, সে কোথায় মা, তাকে ডাকো মা ডাকো। ওই তো তোর সামনেই দাঁড়িয়ে আছে, ওই তো তোর ভাই। কী হয়েছে, তুই কোথায় ছিলিস বাবা? দাঁড়াও, আগে ওকে জিজ্ঞাসা করি। বলো বলো ভগবান আমার কি মঙ্গল করবে, বলো তুমি। তোমার মঙ্গল করেছে দাদা, মঙ্গল করেছে। তুমি 7 রাজার ধন মানিক পেয়েছো, জমিদারের মেয়েকে তুমি বিয়ে করেছো, আর কি চাই? তুমি যে এখন জমিদার, ভগবান আর তোমার কত মঙ্গল করবে। ভগবান তো তোমায় 2 হাত ভরে দিয়েছে সেদিনের একটু তোমার স্বার্থ ত্যাগের জন্য। সেদিন যে তুমি একটু 1 পয়সা তাকে দান করেছিলে, সে যে তাই জন্য তোমাকে ভরিয়ে দিল। আজ তুমি একটা গ্রামের জমিদার, আজ তুমি জমিদার হয়ে গেছো দাদা। এই শুনে সুজন আর নিজেকে ধরে রাখতে পারল না। মনের আনন্দে সে তার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ভাবলো যে হ্যাঁ, ভগবান আমার মঙ্গল করেছে, সে আমার অনেক মঙ্গল করেছে, আমি যে শুধু তার বুঝতে পারিনি। এই বলে সেখানেই সুজন মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়।